হ্যালো স্টুডেন্টস, আমরা এখন দেখব পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট, ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 ইন অ্যাসিডিক মিডিয়াম, ইন নিউট্রাল মিডিয়াম অ্যান্ড হচ্ছে ইন স্ট্রংলি অ্যালকালিন মিডিয়াম। তাহলে তিনবারে দেখবো আমরা। তাহলে ফার্স্ট ওয়ান কী দেখবো, তাহলে রিয়াকশানগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কী হচ্ছে, ইন অ্যাসিডিক মিডিয়াম পারম্যাঙ্গানেটের কী নিলাম, MnO4 মাইনাস, তাহলে রিয়াক্টস উইথ অ্যাসিড বলেছি, মানে এটা হচ্ছে অ্যাসিড থেকে এসছে H প্লাস, সেখান থেকে কী ফর্ম করবে, ম্যাঙ্গানিজ 2 প্লাস আর 4H2। এটাকে ব্যালেন্স করার জন্য কী করবো আমরা, তাহলে ব্যালেন্স করার জন্য দেখো, তাহলে অক্সিডেশন স্টেটটা আমাদের ক্যালকুলেট করতে হয়। ম্যাঙ্গানিজ এখানে +7 আর এখানে হচ্ছে +2, তাহলে কটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, +7 থেকে +2, তাহলে কটা চেঞ্জ হবে, 5 ইলেকট্রন চেঞ্জ। তাহলে 7-এর সঙ্গে আমি যদি 5 ইলেকট্রন অ্যাড করি তবেই +2 হবে। তাহলে ইলেকট্রন চেঞ্জ কটা হয়ে গেছে, 5। তাহলে আমাদের যে নর্মাল যে ইকুয়েশানটা কী আছে, নর্মাল ইকুয়েশান হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ইন রেডক্স রিয়াকশানের ক্ষেত্রে, তাহলে মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন গেইনড অর লস্ট। যে কটা ইলেকট্রন গেইন করবে বা যে কটা ইলেকট্রন লস করবে, তাহলে সেটা হচ্ছে ডিনোমিনেটরে থাকবে, আর নিউমিনেটরে কী থাকবে, মলিকিউলার ওয়েট। তাহলে KMnO4 এর মলিকিউলার ওয়েট হচ্ছে 158.1, এটা ডিভাইডেড বাই 5, এটা হয়ে যাবে 31.6। এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। এবার যদি নিউট্রাল মিডিয়াম আমরা নিই, নিউট্রাল মিডিয়ামে কী হচ্ছে, পারম্যাঙ্গানেট প্লাস ওয়াটার, সেখান থেকে হলো MnO2 প্লাস 4OH মাইনাস। তাহলে এখানে ইলেকট্রন চেঞ্জ কটা হবে, 3 ইলেকট্রন চেঞ্জ। তাহলে সিমিলারলি কী দেখবো আমরা, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে 158.1/3 ইকুয়ালস টু 52.7। স্ট্রং অ্যালকালাইন মিডিয়াম নিলাম, স্ট্রংলি অ্যালকালাইন, তাহলে নিলে কী হবে, মেন চেঞ্জ হচ্ছে আমাদের MnO4 মাইনাস থেকে পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট হয়ে গেলো। এটা হচ্ছে পারম্যাঙ্গানেট, দিস ইজ পারম্যাঙ্গানেট, আর সেটা হচ্ছে সিম্পলি ম্যাঙ্গানেট। তাহলে পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেটে কনভার্ট হয়ে যাচ্ছে। কটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে দেখো, তাহলে অনলি 1 ইলেকট্রন চেঞ্জ। তার মানে কি, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1, তাহলে 158.1। আচ্ছা দেখো, যেমন দিয়েছে অক্সালিক অ্যাসিড, তাহলে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে কী রিয়াকশান হবে, তাহলে সেটা যখন একটা অক্সিডেন্টের সঙ্গে রিয়াক্ট করবে, তোমরা এই প্র্যাকটিক্যালে তোমাদের আছে দেখো, KMnO4 আর অক্সালিক অ্যাসিড অ্যাডিশন। এটা কী করবে, KMnO4 হচ্ছে অক্সিডেন্ট, ইটসেলফ কী হয়ে গেলো দেখো, +7 থেকে +2 একটু আগে দেখেছি আমরা। আর অক্সালেট যেটা ছিল C2O4 2- অক্সালেট, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে গেছে, CO2-তে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট, অক্সালেটটা অক্সালিক অ্যাসিড, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে কোনটা, অক্সিডাইজিং এজেন্ট হবে আমাদের এটা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডেন্ট মানে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, আর এটাই রিডিউসিং এজেন্ট। ইকুইভ্যালেন্ট ওয়েট কী হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন লস্ট। তাহলে কটা ইলেকট্রন লস হয়েছে এখানে, ইলেকট্রন লস হয়েছে দেখো, ইলেকট্রন 2 ইলেকট্রন। তাহলে 126 হচ্ছে তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 63। থ্যাংক ইউ।